গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। সকলকে শুভনন্দন। না, শুভনন্দন না, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, সারা বছর খুব ভালোভাবে এনজয় করো। আমরা এখন আছি এই মুহূর্তে কোচবিহার চা বাগানের সামনে, তাই ঠিক বললাম না? একদম কারেক্ট। হ্যাঁ, এখানে আমরা আসলাম। তার আগেও আমরা অনেক জায়গায় গেছি, তো পুরো ভিডিওটা তোমরা দেখো গাইস। কোথায় যাবা বলো তো এই গরমের মধ্যে? যাই না, আগে বলো কোথায় যাবা, আগে কোথায় নিয়ে যাবা, আগে 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 বলো, আগে বলো, আগে বলো। রাস্তায় বেরোই তো লোকেশন দেখি। তোমার কাছে এ কি? ওই যে বাইকের আওয়াজ পায় আসছে, বাইকের আওয়াজ পায় আসছে। বাড়িতে যা। কিরকম ঠান্ডা? ভীষণ গরম। গরম কোথা? আমি জিজ্ঞাসা করলাম ঠান্ডা, আর বলে কি গরম। গাইস, আজকে অনেকের স্ট্যাটাস, তারপরে মোবাইলে অনেক পোস্ট দেখে আমারও ইচ্ছা করলো যে না, ঠাকুরের কাছে একটু আসি। তাই যখন এদিক দিয়ে যাচ্ছিলাম, তো আমি বললাম যে চলো জংলা কালীবাড়িতে একটু ঘুরে আসি। তো এই জন্য এখানে আসলাম। আমাদের প্রণাম করা হয়ে গেছে, আমরা পূজা দিইনি। পুজো তো এখানে সকালবেলাতে হয়, সকালবেলায় আসা হয় নাই। আর বুঝতে পারছো যে চুল ছেড়ে আসি কতটা 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 ঘামছি। আরেকজন তো ঘামেই না, মুখ সবসময় ঠিকই আছে। কি দাও, কি ক্রিম ইউজ করো তুমি? কি ক্রিম ইউজ করো? মনে হয় জল খায় না বোধ হয়, নাকি? জল খাও না, জল খাও না নাকি? হ্যাঁ, তো ঘামো না কেন? দেখো গাইস, আমি কত পরিমাণে ঘামছি। এ কেন ঘামে না? ম্যাজিক, ম্যাজিক হয়তো। আজকে আমার ড্রেসের সাথে, অর্থাৎ ওড়নার সাথে আর ব্যাগ দেখো ম্যাচিং ম্যাচিং। ভালো। ধরো কিভাবে ধরছো? এটা সিনারিটা বেঁকে আছে, এটা কিভাবে হইতেছে? না, এই মানুষটা তো কিভাবে মনে হচ্ছে কি আমি পড়ে আছি। দাঁড়াও, আমি ঠিক করে দিই। এবার শোনা ঠিক আছে। এই দেখো গাইস, দিস ইজ মাই পয়লা বৈশাখ বলে কথা, বাঙালির ট্র্যাডিশনাল লুক। এই জন্য চুড়িদার পরে আসলাম। চলো এখান থেকে আমরা আবার অন্য এক জায়গায় যাব। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। বসো। কি জন্য আসছো বলো? চেঞ্জ শাড়ি। থ্যাংক ইউ সো মাচ। তুমি হাসো কেন? তুমি হাসো কেন? বলো বলো, হাসো কেন? না, আমারটা আমি আগে রেখে দিয়েছি। ও আচ্ছা, দেখি তোমারটাও দেখাও। আমি তো গাইসদেরকে দেখাইলাম, তুমিও দেখাও। আচ্ছা, তুমিও পাইছো তাহলে? বাট আমারটাই সবাই আগে দেখছে, এর জন্য আমারটাই আগে পেয়েছি আমি, বুঝছো? ঘামে তো চুলের অবস্থা 12টা বাজছে একেবারে আমার। ঘামে ঘুমে অবস্থা শেষ। এখন আর ঘাম দিছে? হ্যাঁ, এখন আর ঘাম দিছে। তুমি বলো তো এখন কই যাবো আমরা? চলো, দেখতেই পারবো। না, আমার ভালো লাগতেছে না। কখন থেকে আমাকে সাসপেন্সের মধ্যে রাখছে, রাগ উঠে যেতেছে আমার। কিন্তু এখন বলো না, বলো আগে না, পরে স্টার্ট করবা, পরে স্টার্ট করবা। আকাশ আছে, হ্যাঁ, বসার জায়গা আছে। হ্যাঁ এখানে যাবো। সত্যি? এই যে বললা, কিন্তু এই যে সবার সামনে বলছো, কিন্তু এখন যদি না নিয়ে যাও তাহলে কিন্তু দেখো। যাচ্ছি তো, চলো ওঠো, লেট করতেছি। নিয়ে যাবে বলে একেবারে সন্ধ্যায় জল, বসার জায়গা, তারপর আকাশ। হ্যাঁ, পাইছি। আকাশে গ্লেজ নেই। হ্যাঁ, আকাশের কোনো গ্লেজ নেই। মাছ ধরতেছে। ওই ব্রিজটা দিয়ে একদিনকার বাইক দিতে গিয়ে কি অসুবিধায় পড়ছি। ওই দেখো ব্রিজটা।
হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তুমি এই জলে নামতে পারবা? এখানে যদি তোমাকে বলা হয় ডুব দাও, পারবা? बैठो। জলের মধ্যে নামতে ইচ্ছা করে কিন্তু খুবই ভয় লাগে, মনে হয় যে না যদি ডুবে যাই, যদি পড়ে যাই। আর আমাকে দেখো কোথায় নিয়ে আসছে, আমি এসে নদীর কাছে নিয়ে আসছে, নদী প্রকৃতি সব মিলায় দিছে একবারে। বুদ্ধি কি, হ্যাঁ বুদ্ধি কিন্তু সেই, তাই না? আমার ভয় লাগে ফাটাফাটি বুদ্ধি একেবারে। কি পড়াও? বুদ্ধি পড়াই। সো গাইস এখন দেখো সূর্য প্রায় অস্ত চলে যাচ্ছে, 5:40 বাজে। আমরা এখানে যখন আসছি তখন কিন্তু লাল টুকটুকে সূর্যকে দেখা যাচ্ছিল। আর এখানে বেশ ভালোই ভিড় আছে। আমরা পূজা দিতে আসি নাই, কি করতে আসছি বলো তো? কারণ আমি বলছিলাম যে আমার এরকম একটা জায়গা দরকার যেখানটায় নদী থাকবে সামনে, মানে প্রকৃতি থাকবে, তারপরে খোলা আকাশ উপরে থাকবে, আর হচ্ছে অত বেশি লোকজন থাকবে না, আবার বসার জায়গাও থাকবে। এরকম জায়গায় বসে একটু 2-4টা কথা বলবো, জাস্ট একটু টাইম স্পেন্ড, এইটুকুই বলছিলাম। তো ইনি আমাকে হচ্ছে মহাকাল বাড়ির এখানে নিয়ে আসছে। আমি জানতাম না, আই হ্যাভ নো আইডিয়া যে ও এই জায়গাটাই চুজ করবে। আমি সত্যি একটু আইডিয়া করি না। আর এই মহতরমা আমাকে এখানে নিয়ে আসছে। মহতরমা বলে না? হ্যাঁ মহতরমা বলে না। বলে না। কি বলে তাহলে? মহতরমা তো মেয়েদের বলে। কি বলবো তাহলে? তুমি ভাবো। যাই হোক, লেট ইট বি। কি বলবো? হ্যাঁ এই ভদ্রলোক, হ্যাঁ এই ভদ্রলোক আমাকে এখানে নিয়ে আসছে। বাট আমি বলতে বলতে না প্রচন্ড ঘামে যাচ্ছে, আমি পাখার হাওয়া খাই। ডবল পাখা। হ্যাঁ হ্যাঁ এই যে একেও একটা দিয়ে দিচ্ছি, আর এখানে একটা। ওয়েদার খারাপ না, ওয়েদারটা সত্যি খুব ভালো, গরমটা বেশি আসলে, এটাই হচ্ছে কথা। ভালো লাগছে সত্যি এখানে বসে, অনেকক্ষণ টাইম কাটাইলাম আমরা। এখন কি উঠবো নাকি আরেকটু পরে উঠবো? আরো অনেক জায়গায় যেতে হবে না? আর কই যাবা? শপিং, শপিং। কি শপিং করব? আমার আজকে শপিং করার কোনো ইচ্ছা নাই, এত রোজ রোজ কেনাকাটা। অফার কাউকে দেয় আর সে যদি ইনকার করে, এরকম পাবলিক আছে? সত্যিই নাই, এরকম কোনো মেয়ে আছে দুনিয়াতে যে হচ্ছে বলবে চলো শপিং করি, বাট মেয়েরা করতে চায় না, এরকম আছে কেউ? নাই, কেউ নেই। আমি আছি এরকম একজন পাবলিক। कितना खूबसूरत नजारा है, वाओ, ग्रीन ग्रीन। এখন আমরা পৌঁছে গেছি দার্জিলিং এ। কি বলো? কোচবিহার চা বাগান। বলো কি বলতেছিলা? ওই যেগুলো কি বলো গাছে? কোনগুলা? স্টিকারের মতো হলুদ কালো। গাছের মধ্যে স্টিকার? কি এটা? গাছটাকে চিহ্ন করে রাখছে, এই গাছটা সরকারের। ওটা মেডিসিন। হ্যাঁ ওটা মেডিসিন। আমি এটাও জানতাম না। ওটা থাকা মানে কোনো পোকামাকড় আসবে না, এমনকি সাপও আসবে না। সত্যি? কি মেডিসিন দেওয়া থাকে এটার মধ্যে? অনেক কিছু। হ্যাঁ অনেক কিছু। কি মেডিসিন দেওয়া থাকে তার নাম বলতে পারবো না, কিন্তু তবে একটা জিনিস আমি দেখছি যে সবুজের দিকে যদি তাকায় থাকা যায় না, একটা আলাদা একটা ফিল হয় যে হ্যাঁ চোখটা আরাম পায়। আর এই জন্যই বলে যে গ্রিন দেখো, যত পারো গ্রিন দেখো। আওয়াজটা শোনো। হ্যাঁ শুধু কি চা বাগানটাকে দেখি কি ময়ূর আছে, ময়ূর, কোকিল। দারুণ লাগছে, দারুণ। কিছু বলবা তুমি? তুমি কি ওই দেখো ময়ূরটাকে শুনছি 2বার 3বার। অন্য কিছু তো নাই, শুধু ময়ূরই আছে। তাইলে ঠিক আছে, অন্য কিছু থাকলে না আমি প্রচন্ড ভয় পাই। বিকালের আমেজ নিচ্ছে সবাই খেলাধুলা করছে। তুমি কিভাবে বাইক চালাও? আমি কিভাবে বাইক চালাই, সবাই কিভাবে চালায়, না তুমি কিছু হয়তো স্পেশাল ভাবেও চালাতে পারো না। তুমি যে আমাকে এত কেয়ারফুলি নিয়ে যাও, এটাও তো একটা বিশাল ব্যাপার, তাই না? তাহলে এটাও তো একটা স্পেশাল ক্রিয়েটিভিটি।
লাস্টে। আচ্ছা আমার ফেভারিট কালার হচ্ছে সেগুলাই, যেগুলো আমাকে একদম ভালো মতো স্যুট করে। আমি অনেকক্ষণ থেকে কখন হচ্ছে কোন জায়গাটাতে মানে হ্যালো গাইস করবো সেটাই আমি ভাবছিলাম, আর এতক্ষণে একটা ভালো জায়গা পাইছি, হয়ে গেল। আমি এখন চিন্তামুক্ত। এখন আমরা কোথায় আছি বলুন এই জায়গাটা কোথায়? শোলমারি। শোলমারির নাম শোলমারি আসছে শোলমারি আসলো। আমি নদীতে বড় দেবো না? কোনটা এটা? হ্যাঁ, এটাই মহাকালবাড়ি নদীটা। আমি অনেকদিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে হচ্ছে এই নদীর পাশ দিয়ে যাচ্ছি, অনেকদিন আগে দেখাইছিলাম, তখন আমি মাত্র হচ্ছে ব্লগ স্টার্ট করি আর কি। এত সুন্দর আকাশ, এত সুন্দর নদী, মহাকালবাড়ির নদী, আর এত সুন্দর ড্রাইভার না গো জানু, এই জন্য ভিডিও করতেছি আমি। আর আমি খুব ভালো মুডে আছি, দ্যাটস ওয়াই। কালকে এখন আমরা আছি আমাদের আরেকটা পরিচিত জায়গায়, যেখানে আমরা হচ্ছে সরস্বতী পুজোর দিনও আসছিলাম। কত কত গাছ দেখো। কি ভারতবর্ষের কি হলো? ভারতবর্ষের হুম দক্ষিণে অবস্থিত হুম হুম। ভারতবর্ষের দক্ষিণে অবস্থিত হচ্ছে শিলংকা। হি 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 হি। আর তার পাশে এই যে নদী সম, না সমুদ্র সম নদী না। এই দেখো ব্রিজ হয়েছে কি সুন্দর, যাবো যাবো ব্রিজে। তার মধ্যে আবার শনিবার। চলেন গলা খারাপ হয়েছে স্পাইট খেয়ে। এখনো কিন্তু হে গাইস করা হয় নাই। না চলো। এই তো বললো হে গাইস কই বললাম? হে গাইস বলছি আমি। ওই যে বুনো স্ট্যাটাস দিছে আমরা হয়তো তোমাকে মানুষ, আসলে আমরা পেলাম হয়ে গেছে। হ্যাঁ তাই দেখলাম, খুবই হাসি পেয়েছে আমার দেখে।